আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি বাংলাদেশ ব্যাংকের যে আবেদনগুলো রয়েছে সেগুলো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করতে পারবেন। চাকরির যে আবেদনগুলো রয়েছে সেগুলো অনলাইনের মাধ্যমে আপনি নিজেই বাসায় বসে কীভাবে করতে পারবেন, ছবি সিগনেচার কীভাবে সাইজ করতে পারবেন। তাছাড়া আপনি যে রকেটের মাধ্যমে পেমেন্টটা করবেন সেটা আপনি কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ছোটো ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে শুধু তাদের জন্য যারা এই আবেদনটা করতে চান, খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই, আপনি এই ভিডিও দেখেই করতে পারবেন। তাছাড়া যদি আমাকে দিয়েও কি আবেদন করতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন, তাহলে আমি অবশ্যই আবেদন করে দিতে পারবো। এখন চলুন শুরু করা যাক। সেজন্য আপনারা যেটা করবেন, আমি একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। এই যে ই রিকোয়ারমেন্ট BBORGBD এই ওয়েবসাইটটা, এটা হলো অনলাইন আবেদনের ই রিকোয়ারমেন্ট পোর্টালটা আর কি বাংলাদেশ ব্যাংকের। যখন আপনি এই পোর্টালে চলে আসবেন তখন আপনি এখান থেকে উপরে দিকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে সার্কুলারগুলো দেখতে পাবেন। তাছাড়া আলাদাভাবে অ্যাপ্লাই এখানে এগুলো আপনি দেখতে পাবেন। এখন হলো আমাদের প্রথম দিকে কাজ হবে অনলাইন অ্যাপ্লিকেশন গিয়ে আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করে নিব এবং এখানে গেলে আপনি চলে গেলেই এখানে আপনি এই জব ভ্যাকান্সিগুলো দেখতে পাবেন। জব আইডিগুলো এই পাশে দেওয়া থাকবে, এখানে দেখেন এই যে পাশে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে পজিশনগুলো, আর নিচে এইভাবে সার্কুলারের লিঙ্ক আছে, আপনি দেখে নিতে পারবেন। আর এখান থেকে পে স্কেল বিস্তারিত দেখে নেবেন, এখান থেকে ডেডলাইনের অপশনটা আছে। আর কোনটা কোনটা ফি আছে সেটা আপনি এখান থেকে কয় টাকা ফি সেটা দেখে নিতে পারবেন। এখান থেকে 200 টাকার উপরে কোনোটা এখনও ফি ওনারা নির্ধারণ করেনি, যদি সামনে করতে পারে সেটা ভিন্ন জিনিস। এখন আমরা যেহেতু আজকে আবেদন করব, এই যে আমাদের একদম লাস্ট ডেটের দিকে রয়েছে 31/1, যেটা সিনিয়র অফিসার জেনারেল, আমরা এটা আবেদন করব। এটা আবেদন করার জন্য আপনারা অবশ্যই সার্কুলার দেখে নেবেন, যেহেতু অনেকের রেজাল্টগুলো নাও মিলতে পারে সেই জন্য। এখন আমরা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমরা নতুন করে আবেদন করব। তখন আপনাদের সামনে এরকম আসবে, এরকম আসলে এইটা হলো জব আইডি, যেটা সার্কুলারের জব আইডিটা রয়েছে সেটা। এখন যদি আপনার আগে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার করে নিতে হবে, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিতে পারবেন। এখন আমরা যেহেতু নতুন সেজন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নিব এখানে। আর যদি আপনার আগে অ্যাকাউন্ট করে করা থাকে তাহলে আপনি অবশ্যই এই অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ফরগেট করে আপনি বের করে নেন, যদি হারিয়েও ফেলেন এই যে ফরগেট অপশন আছে এখান থেকে বের করে নিতে পারবেন আর কি। তাছাড়া যদি আর কোনো সহযোগিতা প্রয়োজন কমেন্টে জানাতে পারেন, বা না পারলেও জানাতে পারেন, আমি ওই রকমের ভিডিও বানানোর চেষ্টা করব আর কি। এখন আমরা এখানে একটা ইনস্ট্রাকশন আছে যে আপনি কীভাবে ছবি দিবেন, কীভাবে দিবেন, বা ছবিগুলো আর চেঞ্জ করতে পারবেন, এরকম কিছু অপশন আছে, এটা এখান থেকে দেখে নেবেন। এখন হলো আমরা যেটা করব, এখানে আমরা প্রথমেই আবেদনকারীর নামটা এখান থেকে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে আমরা সবগুলো ফিল আপ করুন, নাম, তারপর ওনার যে জেন্ডার রয়েছে সেটা, তারপর ম্যারিড স্ট্যাটাস, এগুলো আমরা সবগুলো পূরণ করব। আমরা একটু আস্তে আস্তে করি। আমরা নাম দেওয়ার পরে তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করব, তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস যে ওনার কত রয়েছে, বিবাহিত না অবিবাহিত, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ডেট অফ বার্থ দিব, যে জন্ম তারিখটা রয়েছে। এখানে আমরা এই যে একটা ড্রপডাউন রয়েছে এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা এভাবে লিখিয়ে দিব। এখান থেকে তারপর ডেট, মান্থ এগুলো আমরা দিতে পারবো। তারপর দেওয়া হয়ে গেলে আমরা এখন আসবো, এখান থেকে অটোমেটিকভাবে আপনার এজটা ক্যালকুলেট হবে, এই যে ওনাদের সার্কুলার ডেট অনুযায়ী। এই দেখেন এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। তারপর এখানে ফাদার নেম, মাদার নেম, আর যদি আপনি বিবাহিত হন তাহলে স্পাউস নেম দিতে হবে। এখন আমরা ফাদার নেম, মাদার নেম দিয়ে দিচ্ছি। বাস আমাদের এই পাশে ডাটাগুলো পূরণ হয়ে গেলে আমরা এই পাশে চলে আসবো। এখান থেকে এসে আমরা এনআইডি নম্বর, তারপর এখান থেকে প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস দেবো। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি জন্মদিন দিয়ে করতে পারবো কিনা। আসলে এইখানে এরকম কোনো অপশন নাই, আপনি যে জন্মদিন দিয়ে করবেন সেটা ভিন্ন জিনিস, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ভাইবার সময় যদি আপনাকে কনসিডার করা হয় তাহলে আপনি সেটা দিয়ে হতে পারে আর কি। এখন এখানে এসে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো, এটা যেভাবে আপনার আছে সেভাবে লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা হবো আপনার ডকুমেন্ট অনুযায়ী যে লেখা আছে সাপোর্টেড বাই রিলেভেন্ট ডকুমেন্ট, এখান থেকে আপনি ভিলেজ, ডাকঘর, ডিস্ট্রিক্ট এভাবে দিয়ে দিবেন। এখানে আমরা এখান থেকে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ভিলেজ, পোস্ট সব লিখে দিব, তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা দিয়ে দিব। যেভাবে আমরা যদি একটু দেই, এখান থেকে যে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা দিব। তারপর এখান থেকে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনি দিবেন। আমাদের ওগুলো হয়ে গেলে তারপর আমরা চলে আসবো ফটোতে। এখানে কিন্তু লেখা আছে যে আপনি এগুলো আপনি ক্লিয়ারলি দিবেন, সেটা লেখা আছে। এখানে ডাইমেনশন লেখা আছে কীভাবে দিবেন, এই যে এখান থেকে রিড করে নেবেন আপনারা। আর এখানে সিগনেচারটাও, এখন আমাদের যেহেতু এগুলো আমার যেই ফাইল রয়েছে সেখানে আগে থেকেই রেডি করা ছিল যেহেতু আবেদন করব, এখন এটা আমরা আপলোড করার জন্য এই যে ব্রাউজ মেনুতে চলে যাব। তারপর আমরা যেখান থেকে আবেদনের যে ছবিটা আছে আবেদনকারী সেটা রেখেছি সেটা সিলেক্ট করব, তারপর ওপেন বাটনে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথে এখানে ছবিটা দেখা যাবে, আপনার ক্লিয়ার ছবিটা। আর এই ছবিটা আর চেঞ্জ করা যাবে না কোনোভাবেই, যদি একবার আপলোড করেন, আপনার সাবমিটের পরে আর কোনোভাবে ছবি চেঞ্জ করা যাবে না।
ওই আইডি থেকে আর কি। তারপর আবার আমরা সিগনেচারে চলে যাব, সেখানে সিগনেচারে ব্রাউজ করে নিব এবং সেখান থেকে গিয়ে আমরা ওপেন বাটনে প্রেস করে নিব। তাহলে আমাদের সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। এখন আমাদের যেটা কাজ হবে, এখান থেকে নিচের দিকে এসে আমার আমাদের যে এডুকেশন লেভেলটা রয়েছে, কোয়ালিফিকেশন, সেটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে গ্রুপ সিলেক্ট করব যে আমরা কোন গ্রুপে ছিলাম। দেখেন তারপর এসে আমরা এখান থেকে আমাদের গ্রুপ সাবজেক্ট, তারপর এখান থেকে আমরা কোন গ্রেড আছি বা ক্লাস আছি সেটা এখান থেকে দিবেন। তারপর এখান থেকে আপনার পয়েন্ট দিবেন, অর্থাৎ আপনি পয়েন্টটা কত আছে সেটা এখানে দিবেন। আর এটা আউট অফ মানে আপনি 4 না 5 এটা এখান থেকে দিয়ে দিবেন। আমরা যেহেতু 5, শুধু 5 দিলে হবে, এটার মধ্যে কোনো কমা বা কিছু নেবে না এখানে। আর আমরা এখান থেকে সিজিপিএটা দিয়ে দেবো। এই দেওয়ার পরে এখানে আসার পরে আমাদের বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, অর্থাৎ আপনি তিনটার যে কোনো একটা লিখলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন আমরা এখান থেকে শুধু আমাদের বোর্ডটা লিখে দিলাম এবং পাশের সনটা আমরা এখান থেকে লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার যেই সালটা দিয়েছেন এসএসসি পাশের, ওই সালের কোন তারিখে এই রেজাল্টটা পাবলিশ হয়েছে সেটা, এই ডেটটা আপনি এখানে দিবেন। আর সেটা আপনি আপনার সার্টিফিকেটের কর্নারে দেখতে পাবেন। এখানে আমরা সেই ডেটটা এইভাবে বসাবো যেভাবে আমাদের এইখানে রয়েছে, আমরা ঠিক এইভাবে আমরা বসিয়ে দেব। আমরা এই যে এখান থেকে বসিয়ে দিলাম। তারপর ঠিক সেমভাবে এখান থেকে আমরা এইচএসসিটা সিলেক্ট করে নেব, অথবা আপনার যেটা আছে আর কি সেটা সিলেক্ট করবেন। এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন, এখান থেকে গ্রেড সিলেক্ট করবেন, মানে আপনার যেটা থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দিলাম আমার রেজাল্টটা। তারপর এখান থেকে আমাদের তারপর বোর্ডটা দিব, তারপর এখান থেকে পাশের সনটা দিব, তারপর ঠিক এখানে পাবলিশ এটা আমরা বসিয়ে দিব। সেমভাবেটা হয়ে গেলে আমরা এখান থেকে গ্রাজুয়েশনটা কোন সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুযায়ী এখান থেকে বিবিএ, বিএ সব কিছু আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে এসে আমরা যেই সাবজেক্টটা রয়েছে আমরা সেটা দিয়ে দেবো। আমরা এখান থেকে আমাদের কোন অনার্স রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে কত বছরের ডিভিশন ছিল এটা সেটা দিবেন এবং কি সাবজেক্ট ছিল সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে এসে আপনি এখান থেকে গ্রেড দিবেন। এখানে গ্রেডে এসে আপনার পয়েন্টটা বসাবেন। এখান থেকে আমরা আমাদের রেজাল্টটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে আউট অফ কত রয়েছে সেটা দিব। আর এখান থেকে আমাদের যে বোর্ডটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব আর কি। দেওয়ার পর এখান থেকে আমরা পাশের সনটা ঠিক সেমভাবে এটা কত সালে পাবলিশ হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হয়ে গেলে এখন আমাদের ব্যাংক চয়েস, এখান থেকে আপনি আপনার যেই ব্যাংকগুলো ভালো, মানে আপনার পছন্দনীয় বা আপনার পোস্ট ভালো লাগে সেগুলো আপনি এখান থেকে প্রথমে একটা একটা করে সিলেক্ট করবেন। একটা কিন্তু দুইবার সিলেক্ট করা যাবে না। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা, তারপর আমি পরবর্তী আলাদাভাবে আমি দিয়ে দিচ্ছি। মানে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি এখান থেকে দিবেন, বা আপনার যদি চয়েস অনুযায়ী কোনোটা থাকে তাহলে আপনি এখান থেকে দিবেন। দেখেন আমি চয়েস লিস্ট যদি একটা বারবার দিই সেটা কিন্তু আমাকে এখান থেকে মেসেজ দেখাবে। এই যে দেখেন এটা কত নম্বর চয়েসে সে দেখাচ্ছে। এইভাবে আপনি কিন্তু খুব ঠান্ডা মাথায় এই চয়েসগুলো দিবেন। এই চয়েসগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে, অনেকে যারা বুঝে তারা এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় দেয়। আমরা সেজন্য এইভাবে পছন্দ অনুযায়ী আপনার বুঝে বুঝে দিতে হবে। আমরা দিয়েছি। এখন আমাদের একটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, আপনার সবগুলো দিতে হবে এখানে চয়েস, এটা নিয়ম অনুযায়ী আর কি। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন নিচের দিকে আসলে আপনি পাবেন কোঠার অপশন। এখান থেকে যদি কোঠা থাকে ইয়েস দিয়ে আপনি এই ডকুমেন্টগুলো দিবেন। এই যে এখানে যে ডাটাগুলো আছে সেটা দিবেন, না থাকলে নো প্রেস করে নেবেন। আর এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকবে। আর মনে রাখবেন এই পাসওয়ার্ডটা আপনার 12 ডিজিটের উপরে দিতে হবে, সেটা বলা আছে, যেটা আপনার যে আপনার আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে লগ ইন করার জন্য। এখন আমরা এগুলো সব চেক আপ করার শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট বাটনে প্রেস করে নিব। এখন দেখেন আমাদের এখানে যে বলা হয়েছে যে আমাদের ফোন নাম্বারটা 11টা নেই, বা যেটা যেটা ভুল দেখা যাবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আবার আমরা সাবমিট বাটনে প্রেস করে নিলাম। সাবমিট বাটনে প্রেস করার পরে কিন্তু আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেল। এখন হলো আমাদের কাজ পেমেন্ট অপশন, অর্থাৎ আপনার একটা সিবি আইডি নম্বরটা হয়ে গেল আর কি। এখন আপনি চাইলে যে কোনো একটা আবেদন এই সিবি আইডি দিয়ে করতে পারবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। এখন হলো পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে যদি পেমেন্ট করে থাকেন তাহলে এখান থেকে রকেট অপশনে গিয়ে ট্রানজাকশন আইডি দিয়ে আপনি ভেরিফাই করবেন, তাহলে আপনার এই আবেদন কপিটা সহ আপনি পেমেন্টের আবেদন কপিটা সহ আপনি এখান থেকে পাবেন। আর পেমেন্টটা কীভাবে করবেন সেটা হলো, পেমেন্টটা করার জন্য আপনি এখান থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশন আছে, এখান থেকে আমি একটা ট্যাব নিয়ে নিলাম এবং এখান থেকে দেখেন রকেট বিল প্রসেস বা কিউআর কোড প্রসেস, এই দুইটা অপশন আছে। আপনি যেভাবে চান এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে বাংলা কিউআর কোড একটা অপশন আছে, সেটা আপনি নতুন করা হয়েছে এটা। এখান থেকে দেখেন আপনি এই যে এখান থেকে স্ক্যান কিউআর কোডটা স্ক্যান করার পর আপনি ভেরিফাই করে নেবেন, তাহলে এটা আপনার পেমেন্টটা নিয়ে নেবে। আর একটা অপশন রয়েছে আপনার যেটা রকেট বিল প্রসেস, এখানে চলে যাবেন। যে যাওয়ার পরে আপনি এখান থেকে বাটন যদি হয় তাহলে এভাবে প্রেস করে নেবেন, খুব একটা কষ্টসাধ্য। তার চেয়ে আপনি এখান থেকে এই যে প্রথমে আপনি বিল পেতে গিয়ে আদার্সে যাবেন,
তারপর আপনি বিলার আইডি 499 দিবেন এবং তারপর আপনার জব আইডি দিবেন আর কি। তারপর পিন নাম্বার, অ্যামাউন্ট, তারপর সিবিআইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি জব আইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি পিন প্রেস করবেন, তাহলে পেমেন্টটা করে নিতে পারবেন। এই যে এখানেও আপনার স্ট্রাকচার অনুযায়ী দেওয়া আছে, এটা দেখে নেবেন। এখান থেকে এভাবে চাইলে আপনি বাসায় বসে কিন্তু আপনার এই রকেটের মাধ্যমে পেমেন্টটা করে নিতে পারেন। তারপর যখন এটা পেমেন্ট হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখান থেকে নাম, কোন পোস্টে করেছেন এবং পাশে ছবি অপশন থাকবে। আর এখান থেকে আপনি এই প্রিন্ট অপশন থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনি সেভ পিডিএফ থেকে আপনি পিডিএফ করে নিয়ে আপনার সংরক্ষণ করতে পারবেন। যখন আপনার প্রয়োজন মনে হবে তখন আপনি এটাকে আবার প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আবার যদি আপনার কোনো সমস্যা হয় বা জানার ইচ্ছে থাকে কমেন্টসে জানাতে পারেন, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।